বাড়ি হচ্ছে সিংহাই জয়মল্ল। একদম অল্প দাম, 1.5 লক্ষ টাকা দিলাম। কত নিচ্ছে? 1.5 লক্ষ। এটা 1.5 লাখ তো কমই হচ্ছে। ঠিক আছে, দাম কম হচ্ছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। গতকালকে তো অনেক দাম ছিল। এটা কত হয়েছে? 150। 1,50,000। ঠিক আছে, এটা কত হয়েছে? 1.35। 1.35। এটা কত হয়েছে? 1.55। সম্মানিত সম্মানিত আমার হাট মালিকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ভালো হলো, সুন্দর হলো আজকে আপনাদের কেনা বেচা। সম্মানিত আমার একটি সংবাদ, একটি সংবাদ। আমাদের হাসপালি আলহাজ মনোয়ার হোসেন সাহেব আশীর্বাদ, মানে মনে সিনেমার আকাশে তাদের পারিবারিক কবরস্থানে, পারিবারিক কবরস্থানে। এটা কত হয়েছে ভাইয়া? 75। এটা কত হয়েছে ভাই? 177। 177। এটা কত হয়েছে? 160। এটা কত হয়েছে ভাইয়া? 53 হাসিল সহ।
এটা কত হয়েছে ভাই? 134 134 হাসিল সহ। হাসিল সহ কই ওইদিকে আরেক দুশো হইব দেখেন না ওখানে নাই টাকা আছে তার সাল লোক লাগবে স্যার ভাই কত নিল সম্মানিত ক্রেতাদের মাল সম্মানিত কাস্টমারদের মাল আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। হাসিলের গায়ে কেউ কম মূল্য খাবেন না। যা দিয়ে কিনবেন, যা দিয়ে ক্রয় করবেন, সঠিক মূল্যটা হাসিলের গায়ে দিবেন। কোরবানির মালামাল নিয়ে কোনো নাপাই করবেন না। কোরবানি হচ্ছে নিখুঁত, পরিষ্কার। আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছেন। সেই কোরবানির হাসিলের গায়ে যদি কমপ্লিকা এটা কত ভাই? তাহলে কি আপনার কোরবানি হালাল হবে? 120 কি হাসিল সহ? তাই তো ভাই, যা দিয়ে কিনবেন সঠিক মূল্যটা হাসিলের গায়ে দিতে হবে। এটা কত ভাই? মজাহার ভাই, মজাহার ভাই, মজাহার ভাই, আপনার বাড়ির চক বাড়ি। 135 আপনি যে জীবন আগে এসেছিলেন, আপনার পরিবারকে হারিয়ে দিলেন, বয়স্ক 10 জনই বয়স্ক। কিন্তু আপনি যখন এসেছিলেন তখন খুঁজেছিলেন আপনার পরিবারকে পান না। তো আপনার পরিবার খুব কষ্ট করে ঘুরে তারপর আমার কাছে এসেছে, আপনি নাই। ভাই, আপনি যদি আমার মাইকের শব্দ শোনেন তাহলে এই যে যেখানে এসেছিলেন সেখানে চলে আসেন। এটা কত বিক্রি হয়েছে? 66 হাসিল সহ? না হাসিল সহ পড়ছে 70 করে। এটা কি এটা ইয়ে হয়েছে? এটা বয়স একটু কম মনে হচ্ছে না? বয়স ঠিক আছে? বয়স কি ঠিক আছে? দুইটা দাঁত আছে। সাহেবের ভাই কোরবানি নিবাসী সাদাত হোসেন বাদশা ভাই ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশীর্বাদ আমাদের সামনে তারা বাগদারি মসজিদে, সামনে তারা বাগদারি মসজিদে কাল নামাজে জানাজা হবে। তারপর তাকে চিরনিদ্রায় সাহিত্য করা হবে তাদের পারিবারিক কবরস্থানে। জয় পিতাম্বর। চাইনি তারা তারা আগে তারা শাহী মসজিদে জানাজা হবে তার। এটা কত পড়ছে ভাই? 170 কি হাসিল সহ? হাসিল ছাড়া 170। হাসিল কত আসবে? 8.5।
এটা কত পড়ছে? 1.5 লাখ। 1.5 লাখ কি হাসিল সহ? হাসিল বাদে। হাসিল কত আসবে? হাসিল হ্যাঁ সময় দিচ্ছে এখন বলতে পারি না, তবে আমি শুনছি যে হাজারে লাখে 5 লাখে 5 হবে। আচ্ছা এটা এমনি হাসিল সারে 1.5 লাখ পড়ছে। এটা 1.5 লাখ হাসিল সারা। এটা দিয়ে দেন। হ্যাঁ 6300 দেখ ভাই এটা কত পড়ছে ভাইয়া? হাসিল ছাড়া 136। এটা হাসিল সারা 136, হাসিল আসবে 6300। হাসিল 5% না। এটা কত পড়ছে এটা? হ্যাঁ সুন্দর রয়েছে গরু। দাম কত? দাম 1,33,000 টাকা। মনে করেন ব্যাপারী কিনাই আছে হচ্ছে এটি আছে 1,35,000 টাকা। তারপরে গাড়ি ভাড়া আছে, ডুকা ভাড়া। মানে ব্যাপারী লসে ছেড়ে দিচ্ছে? যে আমরা তো লেবার, আমার পাঠিয়েছে তাই আইসে এখানে, বুঝতে পারছেন? ব্যাপারী কি লসে বিক্রি করতেছে? হ্যাঁ মুখ পয়সা আমি লসই দিয়ে দেবো। কত লস দেবে? মানে এটা 1,33 দিছে, ব্যাপারী বলতেছে তার 1,35 খরচ হয়েছে। হ্যাঁ ব্যাপারই কইছে, আমরা শুনলাম। 1.35 বলছে, আমরা 1.33 দিয়ে নিচ্ছি। আচ্ছা না, ব্যাপারী বলছে যে তার 1,35 খরচ হয়েছে। আর এই দুইটা হয়েছে 1.55। এই দুইটা মিলে 1,55। হ্যাঁ এগুলা প্রাইস হাসিল ছাড়া না? হ্যাঁ এই দুটো 1,55 হাসিল ছাড়া, আর এটা 1,35 1,33 হাসিল ছাড়া। হ্যাঁ। ভাই এটা কত পড়ছে? এটা প্রাইস কত পড়ছে? এটা প্রাইস কত পড়ছে ভাই? 41 বিক্রির জন্য নয়। কত চাচ্ছেন আপনারা? 1,40,000। এগুলো কি অস্ট্রেলিয়ান জাতের? জি জি, না এলে পিজিএন। ফ্রিজিয়ান কোন দেশি? অস্ট্রেলিয়ান না?
কোন দেশি? ওটা দেশি বিল, হ্যাঁ, ওটা দেশি বিল, দেশি ক্রস? ওটা দেশি বিল, ফ্রিজিয়ান দেশি বিল না না, ফ্রিজিয়ান নামে কোনো দেশ নাই। নাই। দেখেন আমার ফ্রিজিয়ান হইলো ব্রিডের নাম। এগুলো কত করে চাচ্ছে? নিয়ে তোরা যে টাকা দিবেন ওই টাকা দিয়ে দিব। কয় টাকা দিবেন কম? আপনারা চাচ্ছেন কত? আমরা চালে বেশি হয়, কয় টাকা কয় টাকা দিবেন? মানে আপনি কত চাচ্ছেন? হ্যাঁ, আপনি কত আমরা চাচ্ছেন? 14 লাখ চাচ্ছি। এটা 14 লাখ। হ্যাঁ, এটা ইয়ে হবে কিরকম, মাংস হবে কিরকম? এটা মাংস হবে কমপক্ষে 30 মণ। 30 মন। হ্যাঁ, হ্যাঁ। আপনি এটা পালছেন কতদিন? 4 বছর। 4 বছর। কি খাওয়া দুধ খাওয়া তো বয়াতে তোর মুখে তুই লয়ে যাবি কে বাইতে রে? প্রতিদিনে 10 কেজি করে দুধ খায় প্রতিদিন। হ্যাঁ? 10 কেজি করে দুধ এখনো খায় প্রতিদিন। 10 কেজি করে কি খায়? দুধ দুধ খেলে, 10 কেজি করে দুধ খেলে। দুধ খায়? হ্যাঁ, এত বড় গরু দুধ খায়? এত বড় গরু দুধ খায়। আপনারা কতগুলো আনছেন এরকম? কতগুলো আনছেন? গরু হ্যাঁ, গরু আনছিল 4টে, বেচা হয়েছে একটা আছে। 4টা আনছিলেন, এখন এই একটাই আছে। ওইগুলো অন্যদের? হ্যাঁ, ওইগুলো কি অন্যদের? পিছনে গুলো? না ওই আমার তাহলে 4টে বিক্রি করা হয়েছে, মনে করেন যে 424 লাখ টাকা বিক্রি করা হয়েছে। 4টা। হলে একটু ছোট তো, হলে একটু ছোট। সম্মানিত ক্রেতারা, একজন ভদ্রলোকে একটি গরু রয়েছে পুলিশ বক্সের সামনে। পুলিশ বক্সের সামনে ওটা লাইভ ওজন হয়েছে 8.5 মণ, 12.5 মণ, আর সেটা ফিনিশিং করার পর হবে 8 মণ। গরুটি উনি 2.5 লক্ষ টাকায় বিক্রি করে ফেলাইব। এটা সুবর্ণ সুযোগ। ক্রেতা ভাই আমার গরুটা যা দেখতে পারেন, পছন্দ হলে কিনা নিয়ে যান। এই লোকটা 2.5 লাখ টাকা বেচা ফেলাইব। ওই গরির সাথে গরিতে বড়ি শুরু হয়েছে, অন্য ব্যাপারই কাল্লা, তার সাথে বড়ি রয়েছে একটা। এই সাদাটা কি জাতের? সঠিক জানেন না? আমালরা সব ডাডা করছে, দেখতে পাচ্ছেন। তুমি দাঁড়ো, আমি এখান থেকে গাড়ি। এটা কত কিনা হয়েছে ভাই? এটা কত কিনছেন? 147 কি হাসিল সহ? হাসিল ছাড়া? বৃষ্টি নামছে। ভাই ভাই বলেন না ভাই। এটা বয়স কয় বছর? বয়স 4 বছর। 4 বছর। ওজন কেমন হবে? এটা কত চাচ্ছেন?
কাস্টমারে নাই তো চাওয়া চাই কি আছে কাস্টমারে তো নাই আপনার চাওয়া কত? কাস্টমার হলে 10 টাকা কম বেশি সেটা পরে না কিন্তু 10 টাকা কম বেশি এমনি আপনার নরমালি চাওয়া কত? এখন বলা যাচ্ছে না ভাই, খুব বিভ্রান্তে আছি আমরা, খুব বিভ্রান্তে আছি। আমরা তো গৃহস্থ মানুষ, আমরা তো আর ওই আপনার ব্যাপারই নয় সে বেশি বেতলা পারবো। এটা আপনি নিজেই পালছেন? ওকে একটা লালন পালন করছি, মানে এটা আপনি নিজেই পালছেন? নিজের পালা, বাড়ির পালা, বাড়ির গাভীর পেট থেকে জন্ম নেওয়া। ওর মা আছে, নানি আছে, বোন আছে। এটা জাত কি? ফ্রিজিয়ান হোলিস্টেইন। ফ্রিজিয়ান। আপনার নিজের পালা, আপনি এটা কিরকম রেট চাচ্ছেন একটু ধারণা যদি দিতেন। আমি ভাই ওর পিছনে তো বছরে 4 লাখ টাকা ব্যয় আছে বছরে। 4 বছর বয়স হলে কত চাইতে পারি? 4 বছর আপনার 16 লাখ টাকা ব্যয় হয়েছে। ইলেকট্রিক বিল মাসে 2000 টাকা হয়। ইলেকট্রিক বিল, ফ্যান দেওয়া নাই। খেয়াল লাগবে না, 3টে ফ্যান টাকা আচ্ছা, এখন মাথা ঠিক নেই তো, কাস্টমার নাই বাজারে। খামারি বসে আছে, কোনো কাস্টমার নেই। বিক্রি না হলে কি দিনাজপুর নিয়ে চলে যাবেন? তোমরা যেখানেই দেখো হাতের ভিতরে 1 নম্বর হাসিল বাড়ির সামনে চলে আসো। কি ব্যাপার এই মেন গেট থেকে গাড়ি ছাড়ছো, রাস্তায় তো ক্লিয়ার না, কে তারা গরু নিয়ে যেতে পারে না, গাড়ি চলে যাও। গাড়ি ভিতরে আছে, এগুলো গেলে পরে আবার ছাড়বা। দর্শক ভাইরা এটার নাম রাখছেন কিছু? তোমার নামটা রাখেন নেই? না রাখছেন, এটার নাম জাহিদ।
ভাই আপনি কি প্রতি বছরই উট আনেন? ওখান থেকেই কথা বলেন, আমরা একটু ক্যামেরার কাছে নিয়ে কথা বলি। 25 বছর যাবত প্রতি বছর উট আনেন? আপনি এই উটগুলা কোথা থেকে আমদানি করেন? বিভিন্ন জায়গা থেকে পাকিস্তান পাকিস্তান থেকে। এটা বর্তমান আপনি কত বিক্রির জন্য দাম চাচ্ছেন? কত? 28 লক্ষ টাকা 28 লক্ষ টাকা। দাম কি হয়েছে? কোন কাস্টমার দাম করেছে? একটা বিক্রি করছি। ও, কত টাকা? এটা কত টাকা দাম বলছে? 21 লক্ষ 70 লাগে। 70 লাখ। 21 লক্ষ 70 হাজার টাকা বিক্রি করছে আগে একটা। এটা কি, ওইটা কি বড় ছিল না এটা বড়? এটা বড়। এটা দেখে মনে হচ্ছে অনেক বয়স নাকি? দাম 26,000, ওইটা ছোট প্রতি বছরই এনে থাকেন না? এখন এটা কত হলে আপনি বিক্রি করবেন আশা করছেন? কোনো ঠিকানা নেই, দাম পাচ্ছি না। আপনার বর্তমান বাজারের যে পরিস্থিতি, ওভারঅল পরিস্থিতিটা আপনার কি মনে হচ্ছে আসলে বাজার? আমিন বাজারে সেলার দিন 28 লাখে বিক্রি হবে আশা করতেছেন? 28 লাখে বিক্রি হবে আশা করতেছেন? 28 লাখে বিক্রি হবে আশা করতেছেন? আর একটু কম। নাম হচ্ছে উসামা সালাউদ্দিন হাজির আমিন বাজার সালাউদ্দিন হাজির নাতি উসামা। তুমি যেখানে থাকো 1 নম্বর হসপিটাল সামনে চলে আসো। আচ্ছা ভাই উট এটার বয়স কেমন হবে? হ্যাঁ 5 বছর 4-5 বছর হবে। আমার ছাগল মিলে তোমার দেবি এটা কি দুম্বা চাচা? এই খয়েরি রঙেরটাও দুম্বা? দুম্বা কত চাচ্ছেন এটা? কত চাইছেন এটা জিজ্ঞাসা? দুম্বার প্রাইস কত ভাইয়া এটা? বলতে পারবো না ভাই, আমাদের এটা বড় ছিল কিন্তু
বাড়ি গাদি থেকে পাইছি গাড়ি হচ্ছে নাটক সারাদিন মানে ভাই রাস্তার মধ্যে সার গরো অল্পের মতো হলে যে গরু যায় সাইড লাইনে এই শেখ কালামিয়া কত প্রাইস চাচ্ছেন আপনারা? আচ্ছা, কালামিয়া ধলা মিলে দুইটা মিলে 25 লাখ। জি জি। শুধু একটা বেচবেন না, কালামিয়া বা এই ভাই এদিকে আসেন, এই ভাই ডাক দাও ডাক দাও ডাক দাও, এই এদিকে আন এদিকে আন, এদিকে আসেন, কথা বলেন। একটা বেচবেন না দুটো বেচবেন একবারে বলেন। সিঙ্গেল উনি কথা বলতেছে, এটা হচ্ছে গরুর মালিক। আচ্ছা, এই কালামিয়ার প্রাইস কত? আসসালামু আলাইকুম। কালামিয়া ধলামিয়া দুটা গরু, হ্যাঁ, আমি দুটো একত্রে বিক্রি করতে চাচ্ছি। যদি সেরকম সম্ভাবনা না থাকে তা তখন নাই আলাদা। উনি একটার কথা বলছেন, আর যেহেতু আপনি একটা কথা জিজ্ঞেস করছেন, আমি 15 লক্ষ টাকা দাম চাচ্ছি একটা। আর এই কালোটা বা ধলাটা যেটা হোক 15 লাখ। সিঙ্গেল 15 লক্ষ। আচ্ছা, আর দুইটা মিলে নিলে মানে 25 লক্ষ। 25 লাখ। এটা কি আপনাদের নিজেদের পালা? জি, এটা আমার বাসায় জন্ম। এই দুটা সাড়ে বয়স কত? বয়স 4.5 বছর। 4.5 বছর। এটার জাত কি? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান দুইটাই? জি। আচ্ছা, আপনার টার্গেট হলো দুইটা 25 লাখ। জি। আপনার এগুলো আনুমানিক লাইভ ওয়েট কিরকম? আনুমানিক এটা 1200 কেজি হবে। মানে আমি 7 মাস আগে মাপছিলাম, হ্যাঁ, তখন এক একটা 1000 কেজির উপরে ছিল। তারপরে অনেক গ্রোথ হয়েছে। 7 মাস আগে 1000 কেজির উপরে ছিল, 1000 কেজি। এখন 1200 কেজির বেশি হবে। না, তার সাথে অনেক ডেভেলপ হয়েছে। আর পরে আমি মাপতে পারি না, স্কেলের অভাবে মাপতে পারি না। আচ্ছা, থাকলে মাপতাম। আর এখন দেখে তো বোঝা যায় যে কত হতে পারে। যাদের এটা আইডিয়া কি আছে, একই সাইজ? হ্যাঁ দুটো সমান সাইজ। বয়স 2 মাসের ছোট বড়। আচ্ছা, সাদাটা 2 মাসের বড়, এটা 2 মাসের ছোট। এটা হাইট বেশি, লম্বা বেশি, স্লিম ফিগার। ওটা একটু মোটা ফ্যাট টাইপের, আর ওটা ওজন একটু বেশি হবে। 50 সাদাটা কেজি একটু- ওজন হলে ওটা বেশি হবে। আচ্ছা। ব্রিডিং কি সিরাজগঞ্জেই করছেন, ওই লোকাল হাসপাতাল থেকে, পশু ডাক্তার থেকে? জি জি, সরকারি। আপনি দুইটাই আনছিলেন? জি, দুটোই আছে। দেখছেন? এটা কি? গাই নিয়ে গেছে খেলছিল। সেট করে গেল। সেট না সেট কালামে। এগুলো সব ধরা। আমি সব আমাকে সেট করব। হ্যাঁ, আমি
আমার সামনে দিকে সামনে রেখে দিয়ে করে আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আবু হাসান মাস্টার। আবু হাসান মাস্টার। আপনার বাড়িতে এগুলো লালন পালন করছে? জি, এর মা আমার বাড়িতে জন্মদিন করছে দুটোই। আচ্ছা, এই দুইটা আলাদা মায়ের তো না? জি, দুইটা তো দুই গাভীর। দুই গাভী। ওই মাগুলো এখন আপনাদের কাছে আছে? না, ওর মাটা বিক্রি করে দিছি, আর এর মাটা দুর্ভাগ্যবশত মারা গেছে। অর্থাৎ ডেলিভারির সময়, বাচ্চা প্রসবের সময় ওই জ্বরে মারা গেছিল, তখন ডাক্তার নিয়ে আসছি, ট্রিটমেন্ট করছি, কিন্তু ভাগ্য হয়তো নাই, তারপরে মারা গেছে। অনেক ভালো গাভী ছিল। এখন আপনার খামারে আর গাভী নাই? 17 থেকে 18 লিটার দুধ আসে। আপনার খামার কি বাচ্চা আছে, ওর বাচ্চা এর চাইতে গ্রোথ ভালো এখন আছে। গাভী বাসা আছে গাভী? ওটা কি না, গাভী আর নাই আপনার খামারে? বুঝতে পারি, গাভী কি আপনার খামারে আর নাই? গাভী আছে কিনা? গাভী আছে। মানে আপনি কি শুধু কোরবানির জন্য গরু বড় করে বিক্রি করেন, নাকি এমনি দুধের খামার হিসাবেও পালেন? আমি সাধারণত বাছুর করে বিক্রি করি না, মানে পরিপূর্ণ হওয়ার পরে কোরবানির টার্গেটে মানুষ যেন কোরবানি দিতে পারে সেই লক্ষ্যে আমি লালন পালন করে পরিপূর্ণ হওয়ার পরে বিক্রি করি। আর এমনি দুধের খামার হিসাবে? দুধের খামার হিসেবে দুধ আছে, সেটা আমার বাসা থেকে ডেলিভারি হয়। আচ্ছা, যেহেতু বাড়িটা আমার শহরের ভিতরে, বাসা থেকে মোটামুটি প্রতিদিন কিরকম দুধ হয়? নিয়ে যায়। আমি বেশি আমার বাসার ভিতরে তো বেশি গরু লালন পালন করতে পারি না। একটা গাভী রাখছি, এটা 22 লিটার দুধ হয়। 22 লিটার একটা গাভীতে ডেইলি 22 লিটার দুধ হয়? 22 লিটার একটা থেকে। ওগুলো আপনার বাড়ি থেকেই সেল হয়ে যায়? জি। সিরাজগঞ্জে দুধের দাম কেমন? দুধের দাম আমার লোকাল তো, এটা আমি রোজ আছে রেগুলার যারা নেয় 70 টাকা করে। 70 টাকা লিটার? ঈদের দিনও এরকম, বছরের সারাদিনই একই রেট। 70 টাকাই? 150 টাকা হলে আমার 70, আর 50 টাকা হলেও 70। আচ্ছা, আপনার কোথাও দিতে হয় না, বাসা থেকেই সেল হয়ে যায়? না, তেমন বাইরে দেওয়া লাগে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি ছাগল পিছিয়ে থাকেন না ভাই, ছাগলটা পাড়া মেরে ভাই ইমরান ভালো আছো? ছাগল
এ গরু দিব না গুতা তুমি গরু গরু করলে হইব নাকি খবর কি তোর আপনার লোকেরা তো খুঁজছে আপনাকে আপনি যেখানে থাকেন 1 নম্বর কাউন্টারে চলে আসবেন 1 নম্বর হাসপাতাল করে কত 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 উঠছে উঠছে গ্রাম কত এটা কত মোষ কত কিনছেন চাচা? 2 লাখ। ওই যে মেহেদি ও ওই যে ওই মেহেদি দাদা গরু লইছস লইছি এই যে কোন দিক থেকে যাবে কাঙ্গে মোষ কি আপনি কিনছেন কত? 2,05,000 2,05,000। ভাই দেই ভাই ভিডিও করো সামনে যাই সামনে তো ভিডিও করো গরু দাম হইতেছে ভাই আগের যে বাজার কম আগে দাম হয়েছে গরু কোনের 1,10,000 1,12,000 এমন দাম হয়েছে এখন দাম কইতেছে ভাই লাখের নামায় 90 95 1 লাখ কয় না 1 লাখ কলি গরু বিছালাম তো আগের যে 10,000 কম গরু বিছালাম আপনার এই তিনটা আপনার গরু? তাহলে কি আপনার নিজের পালা? নিজে পালা গরু মানে 1 লাখ টাকা করে হলে বেচবেন? হ্যাঁ 1 লাখ করে বিছালাম আপনারা প্রতিদিন আছেন আগে হিগর মেলা ঘর টেলিফোন নাম্বার দিয়ে দিয়েছেন আমার টেলিফোন নাম্বার দিয়ে দেওয়া আপনি বলেন আপনার নাম আর ফোন নাম্বার বলেন। আমার নাম জালাল টেলিফোন নাম্বার দিয়ে দেয় 01312049 এই নাম্বার যোগাযোগ করলে আজকের ভিতরে করে পাইবেন আপনি আগে সব কিনে কোনো মানে তাকে ওইখানে চলে যান ওইখানে আপনার আপনার জন্য অপেক্ষা করবে আবার কারো ভিতরে আমরা তো ভিতরেই আর কি আপনার আমি মুনসরা তো এখানে সব মহিষ। বস করে যা ওই গাল থাকো হয় আর মহিষরা আহা
হ্যালো গরু কত করে ভাইয়া? কয় লাখ টাকা গরু? কয় লাখ? 190। কম এমনি দিতে পারবেন কত? আরে আমি কইছি ও আচ্ছা, হ্যাঁ চাইছে কত? 30 ছাড়া দিব না, প্রথমে চাইছে 80। 230 না? 230 এর নিচে দিবেন কোনটা? এটা কি দেশি? হ্যাঁ দেশি 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 এরা তো কই দেশি, আমি তো কই ইন্ডিয়া থেকে আসলি তো দেশি। না না ইন্ডিয়া থেকে আসার পরে আপনার আরো সস্তা পাইতেন। না না ইন্ডিয়া থেকে আসার পরে তো দেশি দেশ হয়ে গেছে এখন। ইন্ডিয়া কি করবো আর হচ্ছে 3 মাস আগে অনেকে নিয়ে আসে। না না এটা আমাদের দেশের গরু, আমরা পালা আইনে পারলে বাড়িতে পালা গরু। আইনে পারলে ঠিক আছে, কিন্তু বীজ ইন্ডিয়ান নেই। আর সবই তো ইন্ডিয়ান। বাংলাদেশে আছে কি? বাংলাদেশে আছে কি? সবই তো ইন্ডিয়ান। বীজ ইন্ডিয়ান কিভাবে বুঝলেন? ইন্ডিয়ান গুলো তো সাদা হয় না? ইন্ডিয়ান গুলো সাদা টাইপ হয় না? ওটা বোল্ডার বলে, বড় বড় শিং। এটা শিং ছাড়া হয়। এটা যত বড় হবে শিং এর থেকে বড় হবে না। কিন্তু ইন্ডিয়ান গরু তো এত লাল হয় না। হয় শাল, যেটা শাল জাতের কিছু। ইন্ডিয়া তো অনেক এক এক এলাকার মাটি এক এক রকম, গরু এক এক রাস্তার উপরে দাঁড় করিয়ে ঘন ঘুরতে পারি, গরু বিক্রি করবে না সম্পূর্ণ দিকে। আমি তো বারবার বলি 10, একটা 2 লাখ, দুইটা 4 লাখ দর। ঠিক আছে, এত ছোট ছোট করে এত দাম। দুইটা একসাথে বলছে। মাগুরা 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 মনির ভাইয়ের দুটি গরু থেকে পাগল খানা বাবুরা থেকে দুটি গরু হয়েছে। গরুগুলো রয়েছে আফতাব পাথরের গতিতে, আফতাব গভীরে। গরু দুটি এখনই থেকে নিয়ে যান। গরু দুটি টাকার মতো গরু, উনি সবটাই নিতে পারবো। না আঙ্কেল, আপনার কথা ভালো লাগছে। আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনারা গরু দেখেন, রাস্তার উপরে খাড়ায় গরু দেখতে পারবেন না। আপনারা রাস্তায় নামা ঘোরান, কারণ রাস্তার তো গাড়ি যাই হয়তো মজুরি কাছে গরু দেখেন, তাহলে তো গাড়ি দিকে যাবো। আপনারা পশ্চিমে হাটে গিয়ে চলে আসুন গরু নিয়ে। রাস্তার উপরে গরু বিক্রি করা সম্পূর্ণ হালকা খালি চিনহরি দিয়ে উড়াইছে তোরা উড়াই দেন পানি দিয়ে ভিজিয়ে উঠে উড়ে চলবেন। পানি দিয়ে পানি দিকে একটু তেল দিবেন। লোক আছে দিয়ে দিবি। এটা আপনার 2 লাখ পড়ছে, হাসিল পড়বে 10,000। হাসিল 10,000 লাগবে। 10,000 লাগবে, 2 লাখ 10 পড়বে।
আর কোনো কথা ট্রেন না ভালো লাগে সব কথা বাদ হাবিবুর রহমান সরকার, হাবিবুর রহমান সরকার, আপনার নাম, আপনি এসেছেন মনিটর থেকে এসেছেন, হাবিবুর রহমান সরকার। কিন্তু আপনার হাতে কি কাছে যাচ্ছে? কত টাকা বিক্রি করলেন দুটোটা? হয়নি, এখনো হয়নি, কথাবার্তা হচ্ছে। হ্যাঁ করার জন্য ব্যাপারীরা আপনি কি আরেকটা নেবেন? পনেরো ছাগলের বলে 100 বার দিব, 100 বার দিব। এটা কিনছেন ভাই কত? 3 লাখ। হাসিল পড়বো 15,000 না? হাসিল সহ আপনার 3,15,000 পড়বে। এটা বয়স কত হয়েছে? ভাই এটা চরে পালা না বাড়িতে পালা? বয়স কেমন এটা? 6 দাঁত। মহিষের মাংস কি গরুর মাংসের চেয়ে আলাদা? আমি আনে আছি গরুর মাংসে তো অ্যালার্জি বাড়ে, আর মহিষের মাংসে অ্যালার্জি হয় না। অ্যালার্জি হয় না? আচ্ছা আচ্ছা, এই কারণে এটা লওয়া হয়েছে। আর মহিষের মাংসের চর্বিও কম থাকে। কম থাকে। আপনার কি প্রতি বছর মহিষের মাংস মহিষ দেন কোরবানি?
এক বিশ চাচ্ছে। আমরা কেমনটা দিছি সেটা বলেন। 80 হ্যাঁ 10 80 বললাম তো এই আকাশ ওটা শিউ দিবেন না এদিকে যাও এদিকে যাও 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 ঘুরি 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 আয় ছবি করতে নাকি ছবি করতে আমার ভাই ভালো করে তুললেন না। এটা আপনার সাদাটা? এইটা মাহাজানের, এইটা আমার পুরালে মাহাজানের। এগুলো কি দেশি না ক্রস? ওই যে ওইটা তো ক্রস মনে হয়। না ওটাও খরচ নাই, ওটাও দেশি। সেবা করবো। কোন জায়গার গরু এগুলো? কোথেকে আনছেন? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে? 10টা গরু আনছিলাম বাবা। চুয়াডাঙ্গায় তো ইন্ডিয়ান গরু আসে। না এখন আর পার হচ্ছে না, এখন পার হচ্ছে না। না ইন্ডিয়ান গরু একদম টোটালি বন্ধ। আচ্ছা, এখন খালি সব দেশে গরু, ইন্ডিয়ান গরু কিন্তু শেষ গরু। ইন্ডিয়ান গরু সবচেয়ে কুষ্টার ভালো, কুষ্টার গরু নেবেন। ইন্ডিয়ান গরু আর নেই। আপনার নিজের বাড়ির গরু? না আমার ব্যবসার গরু। ব্যবসার গরু মানে এলাকার চাষিদের থেকে দিচ্ছে? জি জি, এলাকার চাষির থেকে। আমরা বাংলাদেশের ব্যবসাদার সবাই চুয়াডাঙ্গারই? চুয়াডা কুষ্টা আমরা কয় ভাই সব একই জায়গায়। আচ্ছা আচ্ছা, স্যারের নাম কি? আমার নাম মোহাম্মদ জহুরুল হক। জহুরুল হক। আপনি এই গরু ব্যবসা কত বছর ধরে করেন? আমার গরু ব্যবসা বয়স হলো 41 বছর। 41 বছর? প্রতি বছর কি গাবতলী হাটে আনেন? না, গাবতলী হাটে আসলে 31 বছর। আচ্ছা, এর আগে দেশের হাটে করতাম, ইন্ডিয়ান থেকে আনতাম, দেশের হাটে বেচতাম। 31 বছর ধরে গাবতলী হাটে? জি জি। এই বছর কতগুলা গরু আনছেন? এবছর আমি গরু আনছিলাম 10টা। কয়টা বিক্রি হয়েছে? 9টা বেচছি, একটা আছে। একটা আছে? কোনটা? এই যে এই গরুটা আছে, এই গরু। এইটা? ও, যেটা একটু সাদা ওইটা রয়ে গেছে। জি। লালগুলা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ জি, লাল গরু বিক্রি, সবই লাল আনছিলাম, একটা সাদা আর একটা কালো আর 8টা লাল। একটু সাদা যেটা ওইটা রয়ে গেছে? জি জি। আমার লোকজন ভাবতেছে ইন্ডিয়া। জি জি। এটাও দাম দর চলতেছে, আল্লাহ রহমত করলে হয়ে যাবে। ইন্ডিয়ার মতো লাগলেও ইন্ডিয়ান না? না, ইন্ডিয়ান না, সব দেশের। আচ্ছা আচ্ছা। আমরা শিয়ালমারি হাটের থেকে কিনে আনছি গত বৃহস্পতিবার।
তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, একটা তো। আল্লাহ ভরসা, আপনাদের দোয়া। সামনে গিয়ে হ্যালো ভাই, নাহলে করোনা যেতে স্কেল সব উদ্যোগ দিছি ছোলা মরি এটা কি বিক্রি হয়েছে? কত বলছেন? আপনি বলছেন কত? আমি এখনো বলি নাই। কোনটা পরিমণি? এটা এর মধ্যে মশলা লেখা গায়ের উপর। চাচা, এটা গায়ে তো মশলা লেখা, আপনি পরিমণি পাইলেন? হ্যাঁ চাচা, গায়ে তো মশলা লেখা, নামি পরিমণি। এইগুলা কি রং দিয়ে আপনি সাজাইছেন? পরিমাণি কোথায় লেখা এটা একটু দেখি। এই যে লেখা, এখানে মশলা লেখা, মশলা লেখা আর এই সাইডে লেখা আছে। 41 বলছেন? 1,40,000 বলছি। আর উনি চাইছেন কত? অনেক চাইছে 1,75,000। টাকার ফারেক দিবার আছে 35,000। যা দিবেন দিতে 100 দেন 500 দেন না, আপনি যেটা বলছেন যদি দেন তা দিতে পারেন। না, চিনা 35 রাজি হচ্ছে না? 1,40,000 বলছি আমি। সে টাকার অঙ্ক তো মেলা। আর গরু তো নিচে নামায় দেখি, বড় না তো, উঁচুতে দেখি বড় না। লাগবে না, ফুটটা হাত দিয়েছেন গরু দেখছি চাঁপাইনবাবগঞ্জের গরু, ভুসি খাওয়া। কোন জায়গায় এটা? চাঁপাইনবাবগঞ্জের বসি খুব ওইবারে কইছি চাপাই পারে, চাপাইদের বাড়ি। অরিজিনাল চাপ। চাপাইল লোক কি চাপা মারে? কেন চাপা মারবে? চাপাইলো আচ্ছা, চাপা মারে ব্যবসা হয়। চাপার লোক এমনি খুব কম। তাই?
ওই পরিমণি পরিমণি এটা কি জাতের গরু? 15-5 দাম এটা দামও দামু। দামর মানে বকন আচ্ছা, মানে দেশি জাত? দেশি জাত দেশাল। বড় না যে আদর করি ছোট থেকে ধরেন যে পাল্টাছে ছোটকাল থেকে পাল্টাছে ধরে নিচে নামানি লাস্ট কিনিং কিনিং করি এই জন্য নাম দিয়েছে ওরকম আমাদের সেই পরিমণি ছেলে নাম দিয়েছে সে পরিমণের মতনই আছে। আচ্ছা, বয়স কত? বয়স কত? দাদা ঠিক আছে বয়স কত হয়েছে? 2 বাচ্চা রইলো, 2 বাচ্চা। বিয়ের বয়স হয়েছে 2 বাচ্চা। এটা মেহেন্দি। এখনো দিন আর বাচ্চা হবে না। মেহেন্দি। আচ্ছা, এটা কি ছেলে না মেয়ে? মেয়ে মেয়ে মেয়ে। মানে ভাজা গরু, ভাজা গাভী যেগুলো বলে ওইটা। বাচ্চা হবে না। চালানটা করা গেল তার ভালো এটা তো আমি টিভিতে দেখলাম, এখনো দাম কিরকম হচ্ছে? দাম 40 পর্যন্ত করেছে। 41? হ্যাঁ, 1,40,000। আপনি কত চান? আমি চাইছি 70। আপনার নাম কি? আমার নাম আনারুল ব্যাপারী, আমি টিপুল ভাই। আচ্ছা, ওই গরুর মালিকের ভাই আমি। গরু কোন জায়গার এটা? এটা এখানেই পালিস না, ঢাকাতে? ঢাকাতে পালাবে। মানে ঢাকা মানে সাভারে? ঢাকার নেই, গাবদলের হাটে ওখানে আমরা পাইলেছি এই গরু। তাই? ও, আপনাদের এদিকেই বাড়ি? না, আমাদের বাড়ি কুষ্টিয়া। তো এখানে কিভাবে পাচ্ছেন? এখানে আমরা 12 মাসে ব্যবসা। আচ্ছা, 12 মাস ব্যবসা। তো একটা করে থাকলো খোঁজ করে ডুগাতে ফেলে দিলাম, পারলাম। আচ্ছা আচ্ছা, তো এই হাটেই এটা বড় হচ্ছে? হ্যাঁ, এটা হাটই বড় হচ্ছে। আচ্ছা, চলো। রং করো নাকি? আজকে আমরা এটা কত পড়ছে? কত পড়ছে এটা? 1,43,000 কি হাসিল সহ না ছাড়া? হাসিল ছাড়া? এই সাইডে তো অন্য দিকের গাড়ি, এখানে গাড়ি একটাও পাবে না। কত সেটা? 3,30,000। এটা কত বললেন ভাইয়া? 3,30,000 কি হাসিল সহ? 3,30,000 হাসিল সহ না ছাড়া? হাসিল সহ না? না, হাসিল বাদে 3,30,000। মুবারক, ঈদ মুবারক। সুন্দর হোক, ভালো হোক আজকের আপনাদের কেনা বেচা। সম্মানিত কেনা ভাইরা, হাটের ভিতরে চলে আসুন। ব্যাপারী আনোয়ার মন্ডল ব্যাপারী হাটের ভিতরে তার কাছে
একই জায়গায় 50 থেকে 60টি বলদ গরু রয়েছে, নেপালি রয়েছে, সাদা বলদ রয়েছে, তার কাছে 6টি দুম্বাও রয়েছে। এখনই এটা কত পড়ছে? কত? 4 লাখ 10 দুইটা 4 লাখ 10। এই সেই আনোয়ার মন্ডল ব্যাপারী, বাড়ি ফরিদপুর। রয়েছে জামাল ব্যাপারী, জামাল মেম্বার ব্যাপারী, বাড়ি ফরিদপুর। ব্যাপারী ব্যাপারী জামাল রয়েছে নজরুল বাহাদুর কুষ্টিয়ার, শহীদুল ব্যাপারী কুষ্টিয়া চিরবাড়ির, ব্যাপারী রয়েছে যারা সবসময় বড় গরু বলেন আর মহিষ বলেন, তারা বড়টাই বিক্রি করে। আর কিছু ব্যাপারী রয়েছে সবসময় তারা ছোট মালিক বিক্রি করেন। এদিকে রয়েছে নাসির ব্যাপারী কুষ্টিয়ার, তার সাথেই রয়েছে খালেদ ব্যাপারী কুষ্টিয়ার। এটা কত পড়ছে? 2 লাখ 11। 2 লাখ 11 কি হাসিল সহ? হাসিল সহ। আপনি কি ব্লগা? আলোক দিয়া চলে খায়ের বন্যা উপজনু, আলোক দিয়া চলে খায়ের বন্যা উপজনু, আলোক দিয়া চলে। এটা কত পড়ছে? 41 কি হাসিল সহ না ছাড়া? হাসিল ছাড়া 41। মেন গেটের দিকে চলে আসেন। আপনাদের লোক আলিম ভাই আপনাদের জন্য আপনাকে বলছে আমাদের গেট দিকে চলে আসেন। ভেড়াগুলো কত দিয়ে কিনছেন? 22,500 22,500 কি হাসিল সহ না ছাড়া? ছাড়া। আর এটা কিন্তু 1,90,000। মশটা কত? 1,90,000। 1,90,000। এটাও কি হাসিল ছাড়া? মানে মশটা হাসিল ছাড়া 1,90,000 আর ভেড়া দুইটা হলো 22,000। এটা কত পড়ছে? 1,75,000। 1,75,000 হাসিল সহ না ছাড়া? হাসিল ছাড়া। হাসিল ছাড়া। এটা কত পড়ছে ভাই? 65। এবার আমার বুড়ো নাম্বার নাকি
এটা কত পড়ছে ভাইয়া? 120 কি হাসিল সহ না ছাড়া? হাসিল ছাড়া। বিশাল বিশাল হাত। এটা কত পড়ছে ভাইয়া? হ্যাঁ 45। এটা কত পড়ছে ভাই? 110 হাসিল সহ? হাসিল 5,000। সাড়ে 5,000 হাতে। কতটা? আমরা দেখলাম গেমনি করা। ভাই এটা কত পড়ছে? 41 কি হাসিল সহ? হাসিল ছাড়া। গাড়ি আছে? এটা কত পড়ছে? 120 কি হাসিল সহ না ছাড়া? হাসিল ছাড়া। 120 তো মাশাআল্লাহ ভালো হয়েছে। কত দিছে? ভাইয়ের সাথে কথা কও। হ্যাঁ তারপরে গাড়ি তোমরা কোথায়? তোমরা যেখানেই থাকো অতি সত্তর আমাদের হাতে যে বড় কি রয়েছে সেই দাঁড়িয়ে চলে আসো। পুলিশ ক্যাম্পের সামনে চলে আসো। পুলিশ ক্যাম্পের সামনে সেখানেই তোমাদের লক্ষ্মীর মাঝি তোমাদের অপেক্ষায় আছে। পুলিশ বক্সের সামনে এই যে আমাদের হাতের ভিতরে পুলিশের ক্যাম্প, এখানে চলে আসে। লক্ষ্মীর পৌঁছে তোমাদের জন্য অপেক্ষা। এটা কত পড়ছে? এটা কত পড়ছে? 3 লাখ হাসিল সারা। কই ভাই কো
কত